ওয়েলকাম টু বিতানসা মোমেন্টস। তো রাত বাজে এখন 12:30। হঠাৎ একদম সাডেন প্ল্যান হয়েছে আমরা যাব দীঘাতে। হ্যাঁ, ঠিক শুনেছো, আমরা যাব দীঘাতে। তো দেখো এখন তাড়াতাড়ি করে মানে জাস্ট শুয়ে পড়েছিলাম, খেয়ে দিয়ে একদম কোনো প্ল্যানিংই ছিল না। তো একদম তাড়াতাড়ি করে উঠে ঘুম থেকে মানে ঘুমাইনি, ফোনই ঘাটছিলাম, উঠে রেডি হচ্ছিলাম। তো দেখো এখানে বড় রেডি, আমিও রেডি, একদম ঘরে পড়ার ড্রেস পরেই বেরিয়ে যাচ্ছি। গরিব মানুষ বলে কথা, এখানে গরিব বলেছি বলে বরাবর বলছে গরিব তো নাকি ও হবে এবার। তো যাই হোক আমরা চলে গেছিলাম, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি দীঘাতে। আর এই ভিডিওটার সাথে সাথে তোমরা ছোটোখাটো একটা আইটেনারি পেয়েই যাবে দীঘার। আশা করি তোমাদের কারোরই আইটেনারির দরকার নেই, কারণ দীঘা একদম আমাদের বাড়ির কাছে। আর এটা যাওয়াটা খুব নর্মাল, এমন বাংলার মধ্যে। তো ভাবনা চিন্তা করাই মানে মানে করা যেরকম দূরে গেলে করতে হয়, সেরকম দীঘার জন্য ভাবনা চিন্তা করতে হয় না। তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি, দেখো রাস্তায় অনেকটা প্রায় চলে এসেছি। আর রাতের কলকাতা মানে দারুণ সুন্দর। কলকাতা যদি কেউ উপভোগ করতে চাও, মানে তিলোত্তমাকে যদি সুন্দর করে দেখতে চাও, তাহলে রাতের কলকাতা। তো যাই হোক দেখো দেখতে দেখতে মানে পুরোটাই জেগে আমরা গেছি, দেখতে দেখতে একদম দীঘায় ঢুকছি। সামনেই দীঘার বিশ্ব বাংলা গেট। আর দীঘার রাস্তায় প্রচণ্ড পরিমাণে অন্ধকার, যে এই ক্লিপটা নেওয়া হয়নি, একদম ক্লান্ত ছিলাম। তো যাই হোক দেখো দেখতে দেখতে দীঘায় ঢুকে গেছি। আর রাতে তখন বাজে প্রায় 4টে, আমরা বেরিয়েছিলাম 1টার সময়। আর দীঘা পৌঁছাতে পৌঁছাতে আমাদের ভোর 4টে বেজে গেছিলো। আর রাতে এই জগন্নাথ মন্দিরের লাইটিংটা এখনও ছিল, মানে সারা রাতি জ্বালানো থেকে খুব সুন্দর লাগছিল। আর দেখো প্রথমত আমি তোমাদের বলেই দিই, আমাদের হঠাৎ প্ল্যানিং হওয়ার কারণ হচ্ছে এই মানুষগুলো যারা বাসে করে ধর্মতলা থেকে এসছে। তো ওরা আসছে বলেই আমাদের আসার হঠাৎ প্ল্যানিং হয়েছে। তো দেখো চলে এসেছি, এসেই আমরা চলে এসেছি মোহনাতে। একদম সকালে হোটেল বুক করিনি, আমরা তো হঠাৎই এসেছি। তো মোহনাতে চলে এসেছি গাড়ি নিয়ে। তোমরা যারা যারা দীঘা আসতে চাও, তোমরা ধর্মতলা থেকে যদি আসো তাহলে 300 টাকার মধ্যে বাস ভাড়া, বাসে চলে আসতে পারবে ধর্মতলা থেকে। দীঘায় নেমেই তোমরা 100 টাকা করে, তোমরা যদি 4-5 জন থাকো তাহলে 100 থেকে 150 টাকার মধ্যে টোটো ভাড়া করে চলে আসতে পারো মোহনাতে। তো মোহনাতে এসে এই সকালের ভিউটা খুব সুন্দর। আমার তো সব থেকে দীঘা, ওল্ড দীঘা, নিউ দীঘা, যে কোনো জায়গার দীঘার যে কোনো প্লেসের থেকে এই মোহনাটাই সব থেকে সুন্দর লাগে সকালের ভিউটা, মানে সূর্য উদয়টা। আর মানে সত্যি খুব সুন্দর এই জায়গাটা, দেখো একদম কোনো এডিট, হ্যাঁ একদম মানে রিয়েল ক্যাপচার করা এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর লাগছিলো চারিদিকটা, একদম মানে নিচে মনে হচ্ছে কাচ, পুরো কাচে চকচক করছে, সূর্যের আলোটা একদম কমলা হয়ে উঠছে। আর সমুদ্রের জল কি সুন্দর করে চলে আসছে ঢেউ খেলে খেলে। আর এখানে ওই যে একটা খেলা হয় না, সমুদ্রের জলে এসে দৌড়াতে ভিডিও করা, ওটা আসলে করতে চাইছিলাম কিন্তু হচ্ছিল না। যাই হোক আমরা আর পারিনি। তোমরা অনেকেই খুব সুন্দর সুন্দর ভিডিও করো, যেটা আমাদের দ্বারা সম্ভব না। তো দেখো এদিকে এখন আছে বরের হাতে ক্যামেরা, আর বর এখন সবার ক্যাপচার করছি, সবাইকে, আমাদের সবাইকে। আর এখানেই যেটা একদম কমন, আমরা সবাই গেলেই বালিতে নাম লিখি। আর এখানেও আমাদের সবার একটা করে সেই পার্ট চলছিল। আমি এখানে লিখেছিলাম আমার বরের নাম, আর এখানে পঙ্কা লিখেছিল। যাই হোক পঙ্কা না, তোমরা কেউ হেসো না নামটা শুনে। যাই হোক তারপর চলে এসেছিলাম এখানে মোহনার মাছের মার্কেট বা বাজার, যেটাই বলো, হোলসেল বাজার বা যাই হোক। তো এখানে ভ্যারাইটি প্রচুর মাছ ছাড়াও এখানে লবস্টার আরও ইত্যাদি, যেমন আর নামই মনে পড়ছে না, মানে ভিডিও করার সময় না আমার মুখ থেকে কোনো কথাই বেরোয় না, আমি বুঝতেই পারি না কী বলবো। আরও অনেক ধরনের মাছ ছিল এখানে, চিংড়ি, বড় বড় গলদা চিংড়ি, আরও মানে যে কী মাছ ছিল না যেটা এখানে নেই। আর ভেটকি মাছ তো প্রচুর বড়, এত বড় ভেটকি মাছ যে হয় আমার ধারণারই বাইরে ছিল। তারপর ছিল অক্টোপাস, আমুদি মাছ, পমফ্লেটের সাইজ ছিল। আর এই মাছগুলো কি সেটা তোমরা জানিও, আসলে এগুলো চিংড়ি, কিন্তু এক্স্যাক্টলি কি আমি জানি না, মানে এটা এক্স্যাক্টলি নাম কি, যে নীল কালারের ছিল। আর ওই দেখো অক্টোপাস, পাবদা মাছ, গলদা চিংড়া, এই যে বড় বড়গুলো দেখছো এগুলো যেটা বললাম ভেটকি। তারপরেই চলে এসেছিলাম এখানে, খুব খিদে পেয়ে গেছিলো খেতে। তো আমরা এখানে খেয়ে নিয়েছিলাম, আর বাকিরা ছিল রুমে, হোটেলে, ওদের জন্য আমরা খাবার প্যাক করে নিয়ে গেছিলাম। তো তোমরা দীঘা আসলে যদি একদম কম রেঞ্জে হোটেল যাও, তাহলে একটু দূরত্বে দীঘার বিচের থেকে, তাহলে তোমরা 400 থেকে 500 টাকায় রুম পেয়েই যাবে। আর যদি একদম বিচের পাশে নর্মাল হোটেলের মধ্যেই থাকতে চাও, তাহলে তোমরা 1000 থেকে 1100-র মধ্যে রুম পেয়ে যাবে। আর যদি এসি চাও তাহলে 1500 থেকে 2000, ঠিক আছে, এর মধ্যে তোমরা রুম পেয়ে যাবে।
আর তোমরা যদি গ্রুপে আসো তো গ্রুপেই তোমরা 1500 টাকার মধ্যেই সবাই থাকতে পারবে যদি গ্রুপে থাকো। তারপরে আমরা লেট না করে একটুখানি রেস্ট নিয়ে চলে এসেছিলাম এই জায়গাটার নাম কি জানো, উদয়পুর। তো তোমরা এই জায়গাটা সবাই চেনো, যারা যারা দীঘায় এসছো বা আসো তারা আর কোনো জায়গা চেনো বা না চেনো এই জায়গাটা অবশ্যই চেনো, খুব ভালো করেই জানো এই জায়গাটা কী হয়। তো যাই হোক আমরা টেবিল চেয়ার আগে থেকে বুক করা ছিল, চেনা পরিচিত ছিল, তো বসে পড়েছিলাম। তারপরে অর্ডার দিয়েছিলাম এখানে কাঁকড়া ফ্রাই তো মানে যাই হোক কাঁকড়া আর অনেক মাছ যেগুলোর ক্লিপ নেওয়া হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর জল দেখে আমার যেন গাটা কেমন ঘিন করছিল, বালি আর গরম, প্রচণ্ড গরম ছিল। আর এটা যেই ভিডিওটা ক্লিপটা দেখছো এটা হচ্ছে পরের দিন সন্ধেবেলা। আর সারাদিনে মানে প্রথম দিন আমরা এরকমভাবেই কাটিয়েছিলাম। তারপরে নিউ দীঘাতে স্নান করেছিলাম, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, প্রচণ্ড ক্লান্ত ছিলাম। তো ওই দিনটা পুরো কাটানোর পরে এটা ডে 2। আর ডে 2তে আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। এই দেখো বেরিয়ে আমাদের প্রথমে যেই ভিডিওটা ক্লিপটা প্রথমে যে হোটেলটা ছিল সেটা আমাদের হোটেল। আর এখানে আমরা খেতে বসে পড়েছিলাম, কিছু টিফিন খেয়ে নিয়েছিলাম। তো এখান থেকে আমরা চলে গেছিলাম ওল্ড দীঘা ঘুরতে। তো তোমরা যদি টোটোতে ঘুরতে যাও তাহলে তোমাদের ওল্ড দীঘা বা জগন্নাথ টেম্পলে যেতে লাগবে 1 থেকে 150 টাকা। আমরা তো গাড়িতে ঘুরেছিলাম। আর এই যে এই একদম মানে দোকানটা পাশেই, একদম রাস্তার পাশে। তো এই দোকানটা থেকে আমরা ট্রাই করেছিলাম। এর আগের দিন আমরা অনেক ভালো ভালো জায়গা থেকে খেয়েছিলাম, সব জায়গায় খাবার মাছ পচা না হলে চুল, সেই জন্য আজকে আমরা নর্মাল দোকান থেকে ট্রাই করছিলাম যে এখানকার খাবার কেমন হতে পারে। তো মোটামুটি এখানকার খাবারও ভালো ছিল। আর বাংলা বলে কথা, দিদির জায়গা, খাবারের দাম একদম খুব নর্মাল, একদমই নর্মাল। তো যাই হোক খুব মজা করেছিলাম। পরের ভিডিও আছে দীঘায়।